লক্ষ্মী ছানা, আজকে আমি তোমাদের শোনাবো এক পান্তা বুড়ির কথা। একটা পান্তা বুড়ি ছিল। সে পান্তা ভাত খেতে খুব ভালোবাসতো। এক চোর এসে রোজ পান্তা বুড়ির ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙ্গি মাছ তাকে দেখতে পেয়ে বলল, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। তারপর কিছু দূর যেতে যেতে শিঙ্গি মাছের সাথে দেখা হলো। শিঙ্গি মাছও বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা তাই হবে। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বলল, পান্তা বুড়ি যাচ্ছ কোথায়? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে নেয় রোজ, তাই আমি চললুম রাজার কাছে নালিশ করতে। বেল বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, দেখবে তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, তোমাকেও? ঠিক আছে, নিয়ে যাব। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার তো রোজ পান্তা ভাত খেয়ে নেয়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বলল, তবে তুমি আমাকে ফিরে যাওয়ার সময় নিয়ে যেও, কিন্তু দেখবে বেশ হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখল পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বলল, পান্তা বুড়ি, এদিক দিয়ে কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে তো আমার পান্তা ভাত খেয়ে নিচ্ছে রোজ, তাই আমি রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বলল, তবে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেও যখন তুমি বাড়ি ফিরবে। পান্তা বুড়ি বলল, ঠিক আছে, তোমাকেও নিয়ে যাব। তারপর পান্তা বুড়ি রাজার কাছে গিয়ে দেখল রাজামশাই বাড়িতে নেই। কাজেই সে নালিশ করতে আর পেল না। বাড়ি ফেরার সময় সে তার খুর, গোবর, বেল, শিঙ্গি মাছ এদের কথা মনে হলো। সে তাদের সবাইকে একটা থলে করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় আসলো, তখন খুর তাকে বলল, আমাকে ওই ঘাসের ওপরে রেখে দাও। তখন তাই পান্তা বুড়ি খুরখানাকে সেই ঘাসের ওপর রেখে দিল। তারপর যখন সে ঘরে যেতে যাচ্ছে, গোবর বলল, আমাকে তুমি ওই পিঁড়িটার ওপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির ওপরেই রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বলল, আমাকে উনুনের ভিতরে রাখো। তাই শুনে বুড়িও তাই করলো, তাকে উনুনের ভেতরে ঢুকিয়ে দিল। শেষে শিঙ্গি মাছ বলল, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়িও তাই করলো। তারপর সে রাত হলে বুড়ির রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে তো আজ আবার চোর এসেছে। তো সে তখন ভাবছে কিভাবে সে আজকে পান্তাটা খাবে। সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে তো আর জানে না। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল তো শিঙ্গি মাছ। সে চোর বাছাকে এমন কাটা ফুটিয়ে দিল যে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভেতরে বেল ছিল। চোর যেই আঙুলে তাত দেবার জন্য উনুনের হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেলটা ফেটে তার চোখে মুখে ভয়ানকভাবে লাগলো। তখন সে আর ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে সেই ঘর থেকে ছুটতে বেরোবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের ওপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গেছে ঘাসে পা মুছতে। সেইখানেই ছিল খুর। তাতে ভয়ানকভাবে কেটে গেল। তাতে ও মা গো গেলুম গো বলে চেঁচিয়ে বাছা যায় কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বলল, এই যে বেটা চোর,
ধর বেটাকে, মার মার, কান ছিঁড়ে ফেল মেরে। তখন যে চোরের সাজাটা হলো, সেই সাজা বোধহয় রাজামশাই আর দিতে পারতো না। গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।